তো এখন বাজে 9টা 31, সকাল সকাল বেরিয়ে গেছি, বেলেঘাটের উদ্দেশ্যে রওনা দেবো। যদি তোমরা বলো তাহলে আমি বলবো এক কথা এটাকে সুইসাইড বলে। আরও অনেক ঘটনা রয়েছে, যদি কখনো কোনোদিন সময় হয় অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। এটা সাসপেন্স কি? এটা কি বলে গাইস? ওইটার মধ্যে খাবার আছে, ওটার মধ্যে অন্য কিছু আছে, সেটা দেখবে। আজকে সকালে টিফিন কি জানো তো? আগের দিনকে রেডি করে রেখেছি, সেটা এখন খাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো, এই হচ্ছে ভাতের মধ্যে জল ঢালা, এটা পান্তা নয় কিন্তু, আর এটা হচ্ছে আলু ভাজা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। পান্তা এমন একটা জিনিস, বা জল ঢালা ভাত বা পুষ্টি ভাত এমন একটা জিনিস যে শরীরের জন্য কিন্তু অনেকটা উপকারী। যারা যারা খাও তারা তারা জানো, শরীরটাকে ঠান্ডা রাখবে, পেট ঠান্ডা রাখবে। আর এর যে ভাতের কষ, শরীরে অনেক এফেক্ট ফেলে। আমি আজ থেকে ট্রাই করবো পান্তা বা ছাতু, দুটোর মধ্যে যে কোনো একটা। তোমার বিকেলে বা সকালে তো ওয়ার্কআউট আছেই, তো সেইভাবে নিজেকে তৈরি করবো। ভাই, আমি একটা জিনিস বুঝেছি, লাইফে তুমি যত তার পেছনে দৌড়াবে না, তত তোমার মারা যাবে। একটা জিনিস রিয়েলাইজ করেছি, যে আর দৌড়াবো না, নিজের গোল, নিজের অ্যাচিভমেন্ট সেটাকে অর্জন করার চেষ্টা করবো। তো তার জন্য আমাকে যা যা করতে হবে আমি নিজের জন্য তাই করবো। টাটা টাটা বলে দাও। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এখন বাজে 9টা 31, সকাল সকাল বেরিয়ে গেছি, বেলেঘাটের উদ্দেশ্যে রওনা দেবো। আমার পাশের বাড়ি যে দাদা আছে তার সাথে আজকে অনেকদিন পর আবার কলকাতার রাজপথে বেরিয়েছি। কিছু যাবো, গিয়ে যেতে যেতে তোমার সাথে কিছু কথা শেয়ার করবো। আজকের দিনে দাঁড়িয়ে আমি জবলেস। 20,000 টাকার স্যালারিতে আমি কাজ করতাম একটা প্রাইভেট কোম্পানিতে। 10 বছরেরও বেশি মন প্রাণ দিয়ে, জান দিয়ে সব কিছু দিয়ে গেছি এই কোম্পানিতে। তারপরে আমার প্রমোশন হলো, আমি একটা সেলসম্যান ছিলাম, সেখান থেকে গেলাম কর্পোরেট অফিসে। পোস্ট হলো আমার ভিজুয়াল মার্চেন্ডাইজার, মার্কেটিং ডিপার্টমেন্টের। কিন্তু তারপরেও এই 1.5 বছর বিশাল বড় ডিফিকাল্ট হয়ে গেছিল। আমি কাউকে কিছু বলতেও পারতাম না, চুপচাপ মুখ বন্ধ করে থাকতাম, যা বলতো তাই শুনতাম। তারপরে আমি একদিন ডিসাইড করলাম, আমি এই জীবনে নিজের জন্য বাঁচব, যা করব নিজের জন্য করব। ভিডিও, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগতো, আর তার জন্যই আজকে আমি এই জায়গায়। আমি এখন আছি বেলেঘাটাতে। তো এখানে আমরা এসেছি সিরজুর মিটিং করাতে। আর দেখতে পাচ্ছ এখানে এরকম ছোটো ছোটো সিরজু রয়েছে, এখানেও রয়েছে, ঠিক আছে। আর এই ঘরটাতে মিটিং চলছে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা বাড়ি যাবো। বাড়ি গিয়ে আজকে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের সাথে যা যা করবো সেগুলো সব কিছু শেয়ার করবো। বিকেলে আছে জিম। ও সুন্দর না? এবার চুলে কালার করে দিয়েছে। এই দেখো, 4খানা সিরজু আছে, 2টো মেল 2টো ফিমেল, একদম সুন্দর কোয়ালিটি। তো গাইস ফাইনালি এখন ঘরে ঢুকলাম। মেন হচ্ছে এত ধুলো না কলকাতার রাস্তায়। তো এখানে আমি এখন সার্ভিসে দিয়ে দিয়েছি, শুধু মোবিলটা চেঞ্জ করতে বললাম, আর তোমার হচ্ছে একটু ওয়াশ করে পলিশ করে দিতে বললাম। খুব জোরে খিদে পেয়ে গেছে আমার। 1টা বেজে গেছে, খাওয়া দাওয়া করবো, স্নান ফান করবো, একটুখানি রেস্ট নেবো, সেম আবার 5:30টার সময় বেরোবো। বাইকটা নেবো, বাইকটা নিয়ে সোজা এখান থেকে বেরোবো বায়পুরের দিকে। ব্যাপারটা হচ্ছে দোকান বন্ধ, তো চেল্লা করেছে রে, দোকান বন্ধ হয়ে গেছে। আমার গাড়ি এখানে নিয়ে চলে এসছে, ওই দোকান বন্ধ ছিল বলে এখান থেকে স্কুটিটাকে স্টার্ট করি। ফাইনালি আমি জিম থেকে বেরিয়ে গেছি, এখন বাজে 7:40। 6টা 5-এ জিমে জয়েন করেছি, 7:40 মানে 1 ঘন্টা ওই 15 মিনিট। খুব জোরে খিদে পেয়েছে, আর যাওয়ার সময় ডিম কিনতে হবে আমার। তো এখন গাড়ির দিকে যাওয়া যাক। আমাকে একটু ডিম পোচ দেবে মামু? কেন গো? আর আমি যদি ঠিক কুরকুলো খেয়ে আমার পেট ভরে নেয়। এত দেরি করে আসলি? দেরি করে আসলে মানে? তুই তো উঠছি না। এত
এত কোয়েশ্চেনের অ্যান্সার, মানে এত বকতে পারে একটা মেয়ে, ভাবো তোমরা। তো আমার আমি একা খেতে পারবো না, যখনই খাই ও আমার খাবারে ভাগ বসাবে। কেন গো, কেন বসাবি তুই আমার খাবারে ভাগ? তো আমি তোকে টয়লেট করার জন্য ডাকছিলাম। আজকে সকালের সিনটা বলবো কি হয়েছে? আমি তো- হ্যাঁ না, তো- আজকে মা তখন বাজে 6টা, ওকে হচ্ছে আমার বিছানার মধ্যে এখানে রেখে দিয়ে গেছে। তো খুব ভালো কথা, আমি ওকে চাদরটা আমার শেয়ার করে দিয়েছি, ও শুয়ে রয়েছে। হঠাৎ করে দেখি উঠে চলে গেছে। তখন বলছেন না আমার শুতে ভালো লাগছে না। আমি বলছি, আচ্ছা হঠাৎ করে শুতে ভালো লাগছে না? আমি, ঠিক আছে চল। ও মা, দেখছি বিছানার মধ্যে বেটা টলা করে দিয়েছে, মানে ওর ভাষায় টলা, এটা মানে টলাটাকে টয়লেট বলি, সেই জন্য ও টলা টলা করে টলা করে দিয়েছে, মানে টয়লেট করে দিয়ে পালিয়েছে। মানে আর বলছে আমার শুতে ভালো লাগছে না, মানে আসল সত্যি কথাটা বলছে না, মানে মিথ্যে কথাটা বলে পালিয়ে গেল। যদি এখন থেকে মিথ্যেবাদী হোস তাহলে কি করে হবে? কালকে তুই আমাকে হ্যাঁ দিলি। কি রাতের খাবার? এখন তো বাজে 9টা। তো এখন 9টা বাজে, আমি জিম করে এসেছি, 10 মিনিট হয়েছে ঘরে। তো মাকে বললাম তুমি এখন রুটিটাকে শেখো ভালো করে। তো এর মধ্যে এখন ডিম টোস্টটা সুন্দর করে করবে। 2টো রুটি খাবো না, আমি একটাই খাবো, কিন্তু মানে 1 জোড়া খাবো। হ্যাঁ, তা 2 জোড়া এখন কে খাবে? এই একটাই খাবি? মানে 1 জোড়া বলতে গেলে এটাকে 1 জোড়া বলে, ওটাই তো বলছি আমি। তো এইদিকে চা হচ্ছে, হালকা চাও খাবো। ঠিক 2 মিনিট হবে কলা খাবো। কলা খেয়ে তারপরে 11টা থেকে 11:30টার সময় আমি ওই মা যেমন বললো ভাত ফাত খাবে, ওই ভাত ফাত খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বাবা দেখো এখানে টলা করে দিয়ে চলে গেছে আবার। বলেছে ও মামু বিছানায় টয়লেট করবে না। এই টলা করে দিয়ে চলে গেছে, দেখো কি অবস্থা। এই এই যাও, এবার তোমার আন্টি চলে এসছে, যাও। আমি যাবো না। না না, যাবে না। সে পড়বো আমি। ঝপ করে যা, চলে 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 প্যান্টটা পরে ঝপ করে চলে যাও। ঘুরে না, ঝাপ করে পড়ে নিতে হয়। না, আমি তোর কোলের মধ্যে শুয়ে পড়বো। আমার করলে শুতে হবে না, ঘুম থেকে উঠেছো টলা করে দিয়েছো বিছানায়, পালিয়ে গেছিস। কালকে করেছিস, আজকেও করেছিস। না বলে না, না না, আমি আমি ভালো করে মন দিয়ে পড়বে। তোকে ঘুষি ওটা নাক ভোতা করে দেবো। কেমতি নেড়ি, ও আমাকে ঘুষি মেরে নাক মোটা করবে। ও পার্সেল আসছে, একটু নিও তো, ঠিক আছে? ওকে, আমি ওপরে যাচ্ছি একটু, দেয়নি? নিও, আসলে আমাকে বলবে। তো এখন যাচ্ছি একটু টেরিসে। এই হচ্ছে আমার সুন্দর একটা ছোট্ট টেরিস বা ছাদ বাংলা ভাষা। এই হচ্ছে আজকে ওয়েদার। আনবক্সিং করবো পার্সেলটা, তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সেটিং করবো একটা জিনিসের সাথে, সেটাও তোমাদেরকে দেখাবো, সেই জন্য আমি ইউজ করতে চাইছি ওটা। আর গাছে কিরকম আমের বোল এসছে। আমাকে ফ্রেশ হতে হবে, তারপরে তোমাদের সাথে কথা বলছি, চলো। এই হচ্ছে আমার বিছানার কন্ডিশন। তো মা প্রত্যেক দিন সকালে আমি যখনই ঘুম থেকে উঠবো তারপর এরকমভাবেই গোছাবে। পার্সেলটা তো এখানে রেখে দিয়ে চলে গেছে। এই হচ্ছে পার্সেল অ্যামাজন থেকে, যেটা আমি আজ থেকে 3 দিন আগে অর্ডার করেছিলাম। তো এটা আজকে এসছে, আজকে হচ্ছে ফ্রাইডে। এটাকে আমি আনবক্সিং করব। এখানে মা হচ্ছে একটা রুটি সেকে দিয়েছে, আর নিচে হচ্ছে চা, যেটা আমি এখন সকালে টিফিন করব। এটা কমপ্লিট করার পর আমি খাবো হচ্ছে ভাত, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে নুন দিয়ে মাখিয়ে। আর পাচ্ছি না নিতে, নিজেকে যে কীভাবে কন্ট্রোল করে রাখছি একমাত্র আমি জানি। তোমাকে যখন কেউ সাপোর্ট করে থাকবে না, না তখন তোমাকে নিজেকে বোঝাতে হবে, এটাই বাস্তব। তুই ততক্ষণ আমার একটু হাতটা টিপে দে আর মাথাটা মাসাজ করে দে, তারপর খুলছি এটাকে খুলবো তো, তুই খুলবি এটা। এটার মধ্যে কি আছে না আছে, আমি কি করব, কেন অর্ডার দিয়েছি, তাই তো? নে এবার একটু মাথা ম্যাসেজ করে দে। আমাকে কালি করে দেবো একদম। দাঁড়াও, আমি কৃষ্ণের মতো বসি আছি। নাও নাও। দেখলে আমি এবার? আমি বদলা নিচ্ছি তোর কাছ থেকে। এবার কি হলো? আমি নিজে খুলে নিচ্ছি। না না না, খুলতে পারবি না তুই। ওটা হচ্ছে সাসপেন্স রয়েছে, সাসপেন্স, ঠিক আছে? এটা সাসপেন্স। কি এটা কি বলে? সাবস্ক্রাইব গাইস, সাবস্ক্রাইব না, সাসপেন্স, সাসপেন্স। তাই তো? এই ভেঙে যাবে। তো এটা হচ্ছে আমাদের পঞ্চানন তলার মাঠ, এই হচ্ছে পঞ্চানন মন্দির আমাদের। এই মাঠটা আগে খেলা হতো এই জায়গাটা থেকে, এখন হচ্ছে কোনাকুনি ভাবে। বাবা, মার এগিয়ে গিয়ে কে ওইভাবে মারে, পাগল।
হ্যাঁ ওটা একটা জিনিস এসছে। ওটা কোনো ভাগের জিনিস নয়, ওইটার মধ্যে খাবার আছে, ওটার মধ্যে অন্য কিছু আছে, সেটা দেখবে, তাই তো? তো তাড়াতাড়ি করে খেয়ে নাও। আজকেও চিকেন ভাত খাচ্ছিস। এখন খাবো কলা। শিবরাত্রি যেদিনকে ছিল তার আগের দিন রাত্রিবেলা আমি বাজার করে নিয়ে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ এখন প্রেজেন্ট ওখানে ওই 4-5টা মতো ব্যালেন্স করে রয়েছে। আমি খাচ্ছি বাকি কলাগুলো। মুখ ধুয়ে নেবার চাই, তো এখন এটাকে খাবো। সো ফাইনালি এটা এবার আনবক্সিং এর টাইম চলে এসেছে। তো এটা তোমাদেরকে দেখাবো আমি কি অর্ডার করেছি, কিসের জন্য অর্ডার করেছি। তারপরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এটা কিরকম লেগেছে বা না লেগেছে, বাট এটা আমার কাজে লাগবে কতটা না লাগবে একটুখানি জাস্ট কমেন্ট করে জানিও, অনেক খুশি হবো।